আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আপনাদেরকে আপডেট দেবো, একটি ভয়ানক ব্যাপার, আবারও চাকরি বাতিল হলো। চাকরি বাতিল হবে, ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছিল, সেই চাকরি বাতিল করলো শেষ পর্যন্ত প্রাথমিক পর্ষদ নোটিশ দিয়ে। তো এর আগের দিন একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে চাকরি বাতিলের লিস্ট আসছে, যে যারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছে। তো কাদের নাম আছে এই লিস্টে এবং তারা কোন এসডিওর আন্ডারে আছে, বা তাদের কোন স্কুল ও তাদের সার্কেল কি, টিচারদের নাম কি, বিস্তারিত লিস্ট আমরা হাতে পেলাম। এমনকি প্রত্যেকটি জেলায় এই ধরনের লিস্ট প্রকাশিত হবে যেখানে যারা ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছে। তো এদের ভবিষ্যৎ কি, এদেরকে মানে কীভাবে কী করা হবে না হবে বিস্তারিত এই ভিডিওতে বলবো, বা এই লিস্ট আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো যে ব্যাপারটি কী হয়েছে। তো আপনারা দেখছেন রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে, পুলিশের নিয়োগ, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে সমস্ত জায়গায়, বা স্টাফ সিলেকশন কমিশন থেকে ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি, বা কলেজে এন্ট্রান্সের জন্য ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এসসি এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি, তারা এসসি এসটি জাতি না হলেও টাকা দিয়ে সার্টিফিকেট বার করে চাকরি পেয়েছে, বা এসডিও অফিসে থেকে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, কারা ইস্যু করেছে সার্টিফিকেট সেই সমস্ত অফিসারদের তদন্ত করে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করা হবে। শেষ পর্যন্ত প্রাথমিকেও চাকরি হয়েছে 2016 রিক্রুটমেন্ট থেকে, 2014 থেকে 2016 রিক্রুটমেন্ট থেকে, বা 2016,500 রিক্রুটমেন্টে চাকরি হয়েছে একাধিক জনের। সেই একাধিক জনের চাকরি বাতিল করলো নোটিশ দিয়ে। সেই নোটিশে কি লেখা আছে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তার আগে একটি কথা বলে রাখি, সেই এসসি এসটি ক্যাটাগরিতে যারা চাকরি পেয়েছে সেই তাদেরকে টার্মিনেট করে কিন্তু যারা নতুন এসসি এসটি ক্যান্ডিডেট যারা প্রাপ্য ছিল তাদেরকে কিন্তু ওই লিস্টে চাকরি দেওয়া হবে। তাহলে কেঁচো খুঁড়তে আবার কেউটো বেরিয়ে গেল কেমন, কারণ 42,500 এবং 16,500তে যারা এই ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে তাদের শনাক্তকরণ চলছে, যেগুলো হচ্ছে দপ্তর থেকে, যেগুলো প্রাথমিক পর্ষদের কাছে আছে প্রাথমিক পর্ষদ সেগুলো তদন্ত করে বাতিল করে দেওয়া হচ্ছে, বা তাদেরকে চাকরি বাতিল করতে বলা হচ্ছে যারা কাস্ট সার্টিফিকেটের সুবিধা নিয়ে চাকরি পেয়েছে সেখানে। তাহলে সেই 42,000 প্যানেল অনুযায়ী যারা র্যাঙ্ক অনুযায়ী আবার সুযোগ পাবে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হবে, এমনটাই কিন্তু নোটিশে লেখা রয়েছে। তো সেটা 42,500 নিয়োগেও রয়েছে, 16,500 নিয়োগে ভুয়ো কাস্ট সার্টিফিকেট। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে জিএনএম বা সমস্ত মেডিকেল ডিপার্টমেন্টে ভর্তির ক্ষেত্রে ভুয়ো এসসি এসটি কার্ড ধরা পড়ছে। এমনকি এই সঙ্গে যে সমস্ত অফিসাররা যুক্ত হয়েছে তাদেরকেও তদন্ত হবে, বা এদেরকে চাকরি বাতিল হবে। এবার চাকরি বাতিল পর ক্ষতিপূরণ হয় কিনা বা তাদের কোর্টে দ্বারস্থ হয় কিনা সেটাও আমাদের দেখার বিষয়। কিন্তু এখন কিন্তু নোটিশ জারি হয়েছে, সেই নোটিশ সহ আর কাদের নাম রয়েছে, কাদের সার্কেল কোথায়, বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব। শেষ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়ে পদক্ষেপ নিল। আগের ভিডিওতে বলেছিলাম যে সত্যি পদক্ষেপ নিতে চলেছে এবং নোটিশ আসবে, সেই নোটিশ কিন্তু জারি হয়ে গেল। চলুন আমরা সংক্ষিপ্ত আকারে সেই নোটিশের নাম কোথায় কি আছে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখে নেব। চলুন আমরা দেখে নিই। দেখুন, মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নির্দেশে তাদের পাঠানো লিস্টের উপরে ভিত্তি করে হয়েছে। তো দেখুন 25 মার্চ 2025 ডেটে কিন্তু এটি ইস্যু হয়েছে এই লেটারটি। তো ফ্রম দ্য চেয়ারম্যান মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল অল মালদা ডিস্ট্রিক্টের সমস্ত সাব ইন্সপেক্টরকে এটা জানানো হয়েছে। কমপ্লেন অ্যান্ড অর স্ট্রং অবজেকশন এগেনস্ট ফলোয়িং টিচার্স হু গট অ্যাপয়েন্টেড ইন দ্য রেসপেক্টিভ প্রাইমারি স্কুল অন দ্য বেসিস অফ ফরজেড, ফেক, ম্যানুফ্যাকচারেড, ফ্যাব্রিকেটেড ডকুমেন্টস অফ এসটিএসসি সার্টিফিকেট। যারা মানে ফেক, যেটা ম্যানুফ্যাকচার তৈরি করা হয়েছে, বা ফ্যাব্রিকেটেড বা জাল করা হয়েছে, সব কিছু করে যারা প্রাইমারিতে চাকরি পেয়েছে মালদা ডিস্ট্রিক্টে তাদেরকে চাকরি বাতিল করার জন্য মানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তাদের জন্য এই নোটিশ কিন্তু হয়েছে। টু টেক নেসেসারি লিগাল স্টেপ, তাদের জন্য যা আইনি যেভাবে প্রয়োজনীয় স্টেপ নেওয়া যায় স্টেপ নিতে হবে এগেনস্ট দেম আফটার প্রপার ইনকোয়ারি, সঠিকভাবে ইনকোয়ারি করার পরে। এই সমস্ত টিচারের যারা ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছে তাদেরকে ইনকোয়ারি করার পরে তাদের যেভাবে স্টেপ নেওয়ার দরকার স্টেপ নিতে হবে, সো দ্যাট জেনুইন এসটিএসসি ক্যান্ডিডেট কুড গেট সাস অ্যাপয়েন্টমেন্ট অন সাস কোয়াটা। এই কোটা থেকে যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে মানে সঠিকভাবে, তারা কিন্তু এই কোটায় চাকরি পাবে। এই চাকরিগুলো বাতিল হওয়ার পরে সেই স্টেপ নিতে বলা হয়েছে তদন্ত করার পরে। মেমো নম্বর দেওয়া আছে এবং কমপ্লেন অফ ফেকু চৌধুরী ডেটেড এত 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 ইত্যাদি। উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সিটেড অ্যাবভ দ্য মেমো, হি শি ইজ রিকোয়েস্টেড টু সাবমিট দ্য এসটিএসসি সার্টিফিকেট অফ দ্য টিচার অ্যাজ পার এনক্লোজ লিস্ট বিলো টু দ্য আন্ডারসাইন উইথিন 28 মার্চ 2025 ফ্রাইডে পজিটিভলি। তো এই রেফারেন্সের উপর ভিত্তি করে, এই সাবজেক্টের উপর ভিত্তি করে হি শি ইজ রিকোয়েস্টেড, তাদেরকে রিকোয়েস্ট করা টু সাবমিট দ্য এসটিএসসি সার্টিফিকেট, তাদের এসটিএসসি সার্টিফিকেট অফ টিচারের অ্যাজ পার এনক্লোজ লিস্ট। নিচে যে লিস্টটি দেওয়া হয়েছে সেই লিস্ট
লিস্ট অনুযায়ী তাদেরকে ডিপিএসসিতে জমা করতে হবে, সেই তারপরে ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু এই চাকরিগুলো চলে যাবে। আর যদি প্রমাণিত হয় যে তারা ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছো, তারপরে কিন্তু এখানে যারা এই কোটায় র্যাঙ্ক অনুযায়ী যারা চাকরি পাওয়ার কথা তারা কিন্তু চাকরি পাবে। লিস্ট অফ টিচার এনক্লোজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন 25 মার্চ 2025 চেয়ারম্যানের সই রয়েছে 25/3/2025। তো চেয়ারম্যান মালদা ডিস্ট্রিক্ট। এবার চলুন আমরা দেখে নিই লিস্টে কী আছে। প্রথমে আছে নেম অফ টিচার, সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, কাস্ট সার্টিফিকেট নম্বর দেওয়া আছে, নেম অফ স্কুল এবং নেম অফ সার্কেল দেওয়া রয়েছে। শ্রী গোপাল মণ্ডল এসডিও মালদা এসটি, এখানে নাম আছে, স্কুলের নাম, নেম অফ সার্কেল দেওয়া রয়েছে। তারপরে রয়েছে সোনাকাশ শেখর মণ্ডল এসডিও মালদা, সার্টিফিকেট নাম্বার বারনহারি প্রাইমারি স্কুল কারিলে। যাই হোক, তারপরে শম্ভুনাথ মণ্ডল, সুব্রত কুমার দাস, যতীন দাস, এখানে প্রাইমারি স্কুলের নাম দেওয়া আছে মানিকচক সার্কেল। সুব্রত যতীন দাস এসটি সার্টিফিকেট, ওটা এসসি সার্টিফিকেট। সার্টিফিকেট নাম্বারও এখানে দিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তো নমিতা দাস, কমলাচন্দ্র মণ্ডল, সুকান্ত মণ্ডল, জ্যোতির্ময় মণ্ডল, অসীমা সরকার, চম্পক দাস, ঈশ্বরলাল মণ্ডল, অমরচন্দ্র মণ্ডল, সমর কুমার মণ্ডল, অমর কুমার মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল এবং ঘনশ্যাম দাস, অভিজিৎ মণ্ডল, প্রকাশ মণ্ডল। এই যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মালদা ডিস্ট্রিক্টের আন্ডারে, এবং এইগুলো কিন্তু অন্য অন্য ডিস্ট্রিক্টও কিন্তু আসবে। যেমন এসডিওতে চাচাল এসডিও, মালদা এসডিও, বেশি করে এটা চাচাল এসডিওতে হয়েছে, মালদা এসডিও আর চাচাল এসডিওতে এটি বেশি বেশি ধরা পড়েছে। এখন অন্য অন্য ডিস্ট্রিক্টগুলোতে এরকম কিন্তু ইস্যু তৈরি হয়েছে, আর এই ইস্যুতে কিন্তু অনেকের চাকরি বাদ যাবে এমনটাই ব্যাপার, এই অভিযোগগুলো কিন্তু রয়েছে। এই ধরনের আরও নতুন কোনো আপডেট হলে অবশ্যই আপনাদেরকে এই আপডেট সম্মুখে আনা হবে। এই হচ্ছে আপডেট। আপনি দুর্নীতি করে চাকরি পেলে অবশ্যই সেই চাকরি একদিন বাতিল হবে, এমনটাই বোঝা যাচ্ছে এটা দেখেই। সেটা যে ক্ষেত্রেই হোক, সেটা 20 বছর হোক আর 25 বছর হোক আর 10 বছর হোক আর 15 বছর হোক, যদি সেটি কোর্টে মামলা চলে বা আপনি প্রমাণিত হন যে আমি দুর্নীতি করে যা চাকরি পেয়েছি বা তাকে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে। তো চলুন পরবর্তী আপডেট কী আসে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।